দেখো বন্ধুরা, সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সারা আমার হয়ে গেছে। তো এখন রান্না করব। তো দেখো, এই যে বাবা এনেছে ছোট ছোট মাছ, একদম ছোট মাছ। তো এই মাছগুলো দেখো একটু নরমও হয়ে গেছে, আর এখন এই ছোট মাছটাই বন্ধুরা বেশি পাওয়া যাচ্ছে, যার কারণে বাবা ছোট মাছটাই আনছে আর কি বলবো। তো চলো, মাছটা একটু নরমও হয়ে গেছে কারণ বেলার পরিমাণটা অনেকটাই হয়ে গেছে, যার কারণে মাছটা তো এনেছে অনেকক্ষণ হয়ে গেছে, তো নরম হয়ে গেছে। দেখো, এই সকালবেলার খাওয়ার করতে করতে কি আর বলবো। তো দেখো, এই যে এখন আমি মাছ কেটে নিচ্ছি বন্ধুরা। তো চলো, মাছ কেটে দেখো ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর এই মাছটা না খুব সুন্দর করে ধুতে হয় লবণ টবণ দিয়ে, নাহলে কাঁচা মাছের যা গন্ধ লাগে, বিচ্ছিরি লাগে আমার। তো যাই হোক বন্ধুরা, মাছ ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর বাবা এনেছে এনেছে মিষ্টি কুমড়ার শাক। তো সেই শাকটাকেও আমি এই দেখো বেছে টেছে নিচ্ছি। তো শাকটা রান্না করব, আর হচ্ছে ডাল রান্না করব। তো চলো দেখা যাক কি কি করা যায়। আর দেখো, বাবা তো বাজারে গেছিল, লঙ্কা আনতে ভুলে গেছে। তো তারপরে এই যে আবার আয়ুষকে পাঠিয়েছিলাম লঙ্কা আনতে, তো আয়ুষ লঙ্কা নিয়ে আসলো। আর এই দেখো, দুটো তালও নিয়ে এসেছে, একটা কালো তাল, একটা লাল তাল। তো চলো, শাকটা বাছা হয়ে গেছে, এখন আমি ডাল আর পাঁপড় ভাজাটা করে নিলাম বন্ধুরা। এটা দিয়ে আর কি ভাতটা খেয়ে নেবো। আর এদিকে দেখো, আমি মশলা বেটে নিব এখন। তো তার মধ্যে এই যে দেখো, ভাতটা হয়ে গেছে, আমার ভাতের গড়া দিয়ে দিলাম। আর এখন মশলাটাকে বেটে নিচ্ছি। তো মশলা সেরকম তো আমার কিছুই হয় না, তো জিরে, কাঁচা জিরে আর হচ্ছে লঙ্কা, এটাই বাটি আর কি, কাঁচা লঙ্কা। তো চলো, এটাকেই বেটে আর কি তরকারিটা করব। আর হচ্ছে এখন হচ্ছে মশলাটা বেটে নিই। তো চলো, মিক্সারে আমি বেশি মশলা করি না, কারণ খুবই কম করি মিক্সারে মশলাটা, অতটা টেস্টি লাগে না। তো যার কারণে আমি শিলপাটাতেই যতটা পারি আর কি বাটার চেষ্টা করি। তো চলো, এখন দেখো যে জিরেটা বাটা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি লঙ্কাটাকে বেটে নিব। তো দেখো বেটে নিচ্ছি। আর হচ্ছে, আর দেখো বন্ধুরা, সকালবেলা কিন্তু আমাদের একবার খাওয়া দাওয়া হয়ে গেল। দেখো, সকালবেলা সারাদিন মনে করো রান্নাঘরেই থাকতে হয়, একবার খেয়ে আবার রান্নার জোগাড় করতে হয় দুপুরবেলা, আবার দুপুরবেলা খেয়ে রাত্রেবেলা চিন্তা ভাবনা করতে হয় যে কি রান্না করব। তো যাই হোক, দেখো বন্ধুরা, এই যে আমার মাছে হচ্ছে দেখো নুন হলুদ মাখা হয়ে গেল। আর এদিকে আমি হচ্ছে মশলাটা তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, মশলাটা তোমাদের বাটার সময়ই দেখিয়ে দিয়েছি, আবারও একটু দেখিয়ে দিলাম। আর এদিকে বসিয়ে দিলাম কড়াইটা। তো চলো, এখন মাছগুলোকে ভেজে নেব। আর আজকে মাছ ভাজতে বন্ধুরা আমার যা অবস্থা হয়েছে, তো তোমাদেরকে আর কি বলবো, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো, মাছটা একদম লেগেই গেছে, এতটা নরম হয়ে গেছে যে উঠতেই চায় না, ভেঙে চুরে একদম চুরমার হয়ে গেছে। আজকে মাছ ভাজার অবস্থা দেখো, একদম 12 ভাজা হয়ে গেছে। তো যাই হোক, এই যে আমি মাছটাকে এখন হচ্ছে ভেজে নিয়েছি, এখন তরকারিটা করে নেবো। আর সমস্ত বাকি রান্নাটা বন্ধুরা আমার হয়েই তো গেছে। তো চলো, একবারে তোমাদেরকে দেখিয়ে দিব। আর এদিকে আমি দেখো মশলাটার মধ্যে হচ্ছে হলুদ আর হচ্ছে নুন দিয়ে নিলাম। আর এদিকে জিরে ফোড়ন দিয়ে এখন দিয়ে দিব বন্ধুরা মশলাটা। তো চলো, আমি একবারে বাটিতেই গুলিয়ে নিই বন্ধুরা, তাহলে না মানে আমার সুবিধা হয়। তো যাই হোক, একটু জল দিয়ে মিক্স করে নিলাম। এখন যতক্ষণ না তেল ছুটবে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। আর আমি বেশিরভাগ রান্না তো আমার এরকমই হয়, তো কি বলবো। তো চলো, আমি মানে কি, আমার শ্বশুরমশাই বেশি মশলা, হাবিজাবি মশলা যেমন আদা পেঁয়াজ রসুন এগুলো মানে খায় না। তো যার কারণে আর কি আমাদের এই জিরে বাটা লঙ্কা বাটা দিয়েই তরকারি বেশিরভাগ করতে হয়। তো চলো, এদিকে দেখো তেল ছুটে গেছে মশলা দিয়ে, সেটাও দেখালাম। আর এখন দিয়ে দিলাম এই যে জল। আর এখন টকবক করে ঝোলটা ফুটলেই বন্ধুরা দিব মাছগুলো আর কি। তো চলো, ততক্ষণ হতে থাক। এদিকে দেখো বন্ধুরা, হয়ে গেছে, এই যে টকবক করে ফুটে গেছিলো কিন্তু জলটা। তো তারপরে এই যে আমি দিয়ে দিলাম এই যে মাছগুলো। আর এদিকে কয়েকটা বাসন হয়েছিল, সেই বাসনগুলো ধুয়ে নিলাম। তো এদিকে দেখো, বেসিন থাকার কারণে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়ে যায়। দেখো, আমি রান্নাও করি, বাসনগুলোও ধুয়ে নিই, যার কারণে আমার বাসন দুপুরেরটা জড়ো হয় না। তো দুপুরেরটা না কোনোটাই, আমি রান্না করার সময় বাসন আমার একদমই হয় না, কারণ আমি একদম রান্না করি আর এদিকে বাসন ধুই। কারণ আমাকে তো খড়ি ঠেলতে হয় না, তো যার কারণে আমি দেখো আমার চটপট হয়ে যায়, মানে এটাও হয়, একসঙ্গে দুটো কাজই হয়ে যায়। তো চলো, কি বলবো। তো দেখো, এই যে মাছের ঝোলটা হয়ে এসেছে। চলো, এখন মাছের ঝোলটা আরেকটু হলেই আর কি নামিয়ে নেব। তো দেখো, রান্না করতে করতে কত কিছু করতে হয়। তো চলো, মাছের ঝোল কিন্তু বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছের ঝোলটাকে নামিয়ে নিই।
আর এদিকে দেখো এই যে গ্যাসের সব ওভেন টোভেন এখন ধুয়ে নেবো আর কি। তো চলো রান্নাবান্না কমপ্লিট। আর দেখো বন্ধুরা এই যে হচ্ছে মাছের ঝোলটা একদম কেমনই হয়েছে দেখো, ভেঙে চুরে চুরমার হয়ে গেছে মাছের ঝোল। তো যাই হোক বন্ধুরা এই যে দেখো কী কী রান্না করলাম, ডাল আর হচ্ছে মিষ্টি কুমড়ার শাক আর হচ্ছে মাছের ঝোল আর পাঁপড় ভাজাটা হয়েছিল, খাওয়া হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।